সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বাংলাদেশের কর্নেল পাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ 5 জন জাতীয় নেতাকে জুডিশিয়ারিতে রীতিমতো হত্যা করেছেন এবং আরো 6 জন নেতাকে জেলখানায় আবদ্ধ রেখে বিভিন্ন নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরপরে বিভিন্ন সময় 21 সালে 16 সালে আবার এই জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় মোদী সরকারের আগমনকে কেন্দ্র করে পাখির মতো গুলি করে ব্রাহ্মণবাড়িয়ার পরে 16 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সর্বশেষ হাজারো জুলুম নির্যাতনের ফলশ্রুতিতে গোটা দেশের মানুষ যখন ফুঁসে উঠেছিল, একটি গোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আন্দোলন সূচনা হলো, বৈষম্য আন্দোলনের রূপ নেওয়া হলো। ছাত্র জনতা তীব্র আন্দোলনের পরে এমন একটি মনোভাব হয়েছিল ছাত্র জনতার মধ্যে, তারা বলতে বাধ্য হয়েছিল, বুকের ভিতরে অনেক জ্বালা, গুলি চালা, বুকের ভিতরে বইছে জ্বর, বুক পেতেছে গুলি কর। তীব্র সাহসী বক্তব্যের মাধ্যমে 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ দুটো হাতকে উঁচু করে দিয়ে গোটা দেশ বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কিভাবে আত্মহুতি দিতে হয়। শহীদ আবু সাঈদের এই হত্যার দৃশ্য সারা বিশ্ববাসীর মানুষের হৃদয় কেড়েছে। বাংলাদেশের মানুষের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে হাসিনা প্রতি আন্দোলন চালিত হচ্ছে। আর এক পর্যায়ে 9 দফা, সর্বশেষ আসলে 1 দফা। 1 দফা ছিল হাসিনার পতন। 1 দফা কি ছিল? এই হাসিনাকে আর খবর রাখতে দেওয়া যায় না। তীব্র আন্দোলনের পরিস্থিতিতে শেখ হাসিনা 5 আগস্ট দুপুর বেলা রান্না করা খাবার না খেয়ে নানার বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এরপরে জুলাই আন্দোলন হয়েছিল, বাংলাদেশে নতুন একটা বন্দোবস্ত সরকার কায়েম হবে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সুশাসন কায়েমের পক্ষে ছাত্র জনতা বলতে বাধ্য হয়েছিল দেশের রাষ্ট্র ব্যবস্থা হতে হবে উই ওয়ান্ট জাস্টিস। সমাজের জাস্টিস প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এই বৈষম্য তৈরি হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, 1.5 বছরের ইন্টার গভর্নমেন্ট তারা চেষ্টা করেছিল একটি সুন্দর বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, একটি স্বাধিকার বাংলাদেশ, বসবাস উপযোগী নিরাপদ বাংলাদেশ করার জন্য সকল দলকে আহ্বান করা হলো জুলাইয়ের সনদ। উদ্ধার ছিল বিচার বিভাগের স্বাধীনতা। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের বিগত 16 বছরের শাসন আমলে যে রাতের ভোটের কথা শোনা যায়, ভোটারবিহীন নির্বাচন, গণতন্ত্রকে ধ্বংস, হাজার হাজার কোটি টাকা লুটপাট বিভিন্ন ব্যাংক থেকে। বিচার বিভাগের কথা নাই বললাম, বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে অন্যায় ভাবে সাজা দেওয়ার যে ইতিহাস, তা থেকে পরিত্রাণের জন্যই জনগণ রাস্তায় নেমে এসেছিল। ছাত্রদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে 5 আগস্ট হাসিনার স্বৈর শাসনের অবসান হয়েছিল। তার পরবর্তীতে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছিল, যার মধ্যে বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 25টি দল স্বাক্ষর করেছিল। সেই জাতীয় জুলাই সনদকে আপনার জনগণের রায় নেয়ার জন্য জাতীয় নির্বাচনের সাথে আপনার গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটে 68.59% জনগণ তার পক্ষে রায় দিয়েছিল। এই গণভোটে কি ছিল, যে প্রশ্নগুলো ছিল আপনাদের জানা আছে, যার মাধ্যমে একটা গণতান্ত্রিক ধারা দেশের মধ্যে বিরাজ করবে। সংবিধান على كل شيء قدير وقال إخواننا الذين سبقونا بالإيمان ولا